সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের শেখাবো অষ্টম শ্রেণীর 4.4-এর 29 নম্বর অঙ্ক। সৃজনশীল 29 নম্বর অঙ্ক ক খ গ সলভ করা হবে। তোমরা ধৈর্য সহকারে শেখো। তো এখন 29 নম্বরে দেখো, অঙ্কে দেওয়া আছে, শুরুতে দেওয়া আছে x² + 1/x² = 3 হলে ক নাম্বার আছে x + 1/x হোল স্কয়ারের মান নির্ণয় করো। খ নাম্বার আছে x⁻6 + 1/x³ এর মান কত। গ নাম্বারে আছে x² - 1/x² হোল কিউব এর মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমাদের শুরুতে কি করতে হবে, যে দেওয়া আছে কথাটা লিখে নিব। ক নাম্বার দেওয়া আছে x² + 1/x² = 3। এখন আমরা লিখব অতএব প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি কি আছে? প্রদত্ত রাশি আছে x + 1/x হোল স্কয়ার। তো সেক্ষেত্রে এখন আমাদের এখানে বর্গের যে সূত্র আছে বা এখানে আমরা মান নির্ণয়ের সূত্র যেটা আছে সেটা ব্যবহার করতে পারি। সেটা হলো x² + 2ab + b²। এখানে দেখো এই x কাটাকাটি যায়, তো এখানে থাকে কি x² + 2 + 1/x²। তারপর আমরা কি করব, এখানে x² থাকে, এখানে 1/x² থাকে, এই দুইটা আমি পাশাপাশি লিখব। x² + 1/x² আর এখানে থাকে 2। এখন x² + 1/x² এর মান কত? x² + 1/x² এর মান আমরা পেয়েছি 3। এখানে আমরা 3 পেয়েছি, এখানে লিখব 3 + 2। 3 + 2 কত আসে? 5। তাহলে এখন আমাদের মেইন যে অঙ্কটা আছে, অতএব x + 1/x হোল স্কয়ার = 5। তাহলে আমাদের নির্ণয় মান আসে 5। আমাদের কিন্তু ক নাম্বারটা কিন্তু শেষ হয়ে গেল। এরপরে আসবো আমরা খ নাম্বার অঙ্ক। খ নাম্বার অঙ্কে আমাদের কি আছে? খ নাম্বারের যে বিষয়টা, খ নাম্বারে আছে x⁻6 + 1/x³ এর মান নির্ণয় করো। সেটা আমাদের মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা ক থেকে যেটা পেয়েছি, ক থেকে আমরা পেয়েছি ক হতে আমরা পেয়েছি, দেখো ক হতে পেয়েছি x + 1/x হোল স্কয়ারের মান পেয়েছি 5। তো এখন ওইটা আমরা লিখব x + 1/x হোল স্কয়ার = 5, বা x + 1/x = এই স্কোয়ারটা ওভারআউট করে নিলাম এখানে। তাহলে কত আসে? x + 1/x এর মান পেয়েছি এখানে 5। এখন আমি x + 1/x এর মান পেয়েছি, এখন আমি প্রদত্ত রাশি লিখব। অতএব প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশিতে কি আছে? প্রদত্ত রাশিতে আছে x⁻6 + 1/x³। তো সেক্ষেত্রে আমি এখানে আলাদা করে নিব x⁻6/x³ + 1/x³। এখন দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেখো, এখানে পাওয়ার আছে 6, এখানে আছে কিউব 3। তো 6 থেকে যদি আমি 3 বাদ দিই, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। 6 থেকে 3 বাদ দিলে থাকে 3, তাহলে x³ এখানে থাকে x³ আর এখানে থাকে 1/x³। এখন a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র, এটা আমাদের প্রয়োগ করতে হবে। a³ + b³ এর মান নির্ণয়ের সূত্রটা কি আসে? সেটা হলো a + b হোল কিউব - 3ab * a + b। তাহলে কিন্তু আমাদের এটা আসে। তারপর এখান থেকে x কাটাকাটি করে দিলাম। এখন x + 1/x এর মান কত? √5। আমি এখানে লিখব √5 কিউব -3 * x + 1/x এর মান কত? √5। এখন √5 কে আমি 3 বার গুণ করব, √5 * √5 * √5। তাহলে এখানে আসবে আমাদের 3, এখানে আসবে 5√5। এখানে আমাদের আসবে 5√5 - 3√5। যেমন এখানে আমি দেখাই √5 কিউব, দ্যাট মিন্স √5 স্কোয়ার * √5। স্কোয়ার থেকে এই যে স্কোয়ার থেকে রুট কাটাকাটি যায়, থাকে কত? 5, আর বাকি থাকে এখানে √5। তো এখানে আমাদের আসলো 5√5 - 3√5। এখন 5√5 থেকে 3√5 যদি বাদ দেই, তো এখানে থাকে আমাদের 2√5। তো এখন আমাদের তাহলে অতএব নির্ণেয় মান = 2√5। এটা কিন্তু আমাদের
খ নাম্বার আনসার হয়ে গেল। এখন আসবো আমরা গ নাম্বার। গ নাম্বারের ক্ষেত্রে দেখো তোমাদের প্রশ্ন যেখানে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1/x² কিউবের মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের যদি গ নাম্বারটা সলভ করি, তো সেক্ষেত্রে আমাকে দেওয়া আছে, এই কথাটা লিখে নিতে হবে, দেওয়া আছে x² প্লাস 1/x² = 3। এখন অতএব আমরা যদি, যেহেতু এখানে আছে মাইনাস, তো এখানে আমাদের মাইনাস তৈরি করে নিতে হবে। এখন সেটা তৈরি করব কিভাবে, আমি যদি এখানে লিখি x² মাইনাস 1/x² হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b, এটাকে ধরি a, এটাকে ধরি b, তাহলে এখন a মাইনাস b হোল স্কয়ারের যদি আমি মান নির্ণয়ের সূত্র লিখি তাহলে কি আসবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে কিন্তু আমাদের 4ab, অর্থাৎ মান নির্ণয়ের সূত্র কিন্তু নিয়ে আসলে আমাদের এটা আসে। তাহলে এখান থেকে x² কাটাকাটি করলাম। এখন x² প্লাস 1/x² এর মান কত, আমরা এখান থেকে পেয়েছি দেওয়া আছে থেকে 3 কিউব মাইনাস 4, তাহলে এখানে 3² এখানে 3² মাইনাস 4, তো এখানে আসবে কত, 3 × 3 = 9, অর্থাৎ 3 × 3 3 × 3 = 9, 9 থেকে আমাদের 4 বাদ যাবে, থাকবে কত, এখান থেকে 5। তাহলে অতএব আমি পেয়েছি এখানে x² মাইনাস 1/x² হোল স্কয়ার = 5, বা x² মাইনাস 1/x² এই স্কোয়ারটাকে আমি ওভাররুট করে দিই, ওভাররুট এখানে 5। তাহলে এখন আমি কিন্তু এখান থেকে ওভাররুট 5 পেয়েছি। তারপর নেক্সট আমরা কি করতে পারি, নেক্সট আমরা করতে পারি, অতএব x² মাইনাস 1/x² এখানে আমি যদি কিউব দিই, তাহলে কিউব যদি দেই তাহলে কি আসবে, √5 কিউব, তাহলে এখানে আসবে কি √5 গুণ √5 গুণ √5, তার মানে এখানে আসবে আমাদের 5√5, অর্থাৎ তুমি এখানে দেখো যেমন √5 গুণ √5 গুণ √5, কারণ এখানে যদি আমি √5 কিউব যদি করি তাহলে এখানে আসে √5 গুণ √5 গুণ √5, দুইটা √5 থেকে এখানে একটা 5 আসে, আর এখান থেকে √5, তাহলে এখানে আসে আমাদের 5√5। এই হলো আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোনো কমেন্টস থাকে বা এই বিষয়ে আরও জানার কোনো আগ্রহ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।